বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। জানাবো আয়নাঘর সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এদিকে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হবে বললেন তারেক রহমান। আওয়ামী লীগের জায়গায় নব্য দখলদার গোষ্ঠী স্যাটেল হয়ে গেছে বললেন নূর। এবং সর্বশেষ জানাবো যে কান্তে রনিকে নিয়ে ফের সমালোচনার ঝড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং ঢাকার সঙ্গে বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেট। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র সরকারের এমন মনোভাবের কথা তুলে ধরেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সাক্ষাৎকালে হেলেন লাফেট বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। আগামীতে দিনগুলোতে ঢাকা ও ওয়াশিংটন আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি বলেন, ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস চলতি সপ্তাহে কনসুলার সেবা পুনরায় চালু করবে। আয়নাঘর সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ বলেন, আয়নাঘর সৃষ্টিকারী প্রত্যেকটা খুনির দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। বৈধ কারাগার থাকতে আয়নাঘর নামে আরেকটি বন্দিশালা যারা তৈরি করেছে তাদেরকে যদি কোনোভাবে ছাড় দেওয়া হয় তাহলে শহীদ আবু সাইদ মুগ্ধদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে দেশের রাজনীতি নিয়ন্ত্রণে যারা অবৈধভাবে ব্যবহার করেছে তাদেরকেও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। ডিজিএফআই কে স্বস্থানে ফিরিয়ে আনতে হবে। সামরিক ক্ষেত্রে গোয়েন্দা তৎপরতার বাইরে অন্য কোনো বিষয়ে ডিজিএফআই এর অনৈতিক তৎপরতা ও অবৈধ হস্তক্ষেপ আমরা আর দেখতে চাই না। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হবে বললেন তারেক রহমান। আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের, আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে 1996 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল। কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে জনগণ ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যে স্বৈরাচারী হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দিয়ে তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিত রেখেছে। বিএনপি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, মানুষের নিরাপত্তা, বাক স্বাধীনতা, শান্তিতে ব্যবসা বাণিজ্য করার অধিকার, তরুণ ও যুবকের কর্মসংস্থান, নারীর মর্যাদা ও নিরাপত্তা, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী, সমতল, পাহাড়ি নির্বিশেষে সকলের জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা, বিচার, আইন ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, সকলের জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং সর্বোপরি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত করাই বিএনপি রাজনীতির অগ্রাধিকার। নেতাকর্মীদের আবেগের সাথে তারেক রহমান বলেন, যে বাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাস করেছেন, যে বাড়ির প্রতিটি ইঞ্চিতে তার ও তার ভাইয়ের শৈশব কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে, যে বাড়ি তার মায়ের সংসারের সূচনা আর বেদনার সাক্ষী, সেই বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে কতটা অসম্মানজনক ও অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে সেটা দেশবাসী দেখেছে। বিনা চিকিৎসায় তার একমাত্র ভাইকে নিদারুণ অবহেলায় মৃত্যুবরণ করতে হয়েছে। ঠিক তেমনি ভাবে দলের তৃণমূলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা হামলায় জর্জরিত করে পরিবার পরিজন বিসর্জন দিয়ে ব্যবসা চাকরি হারিয়ে মানবতার জীবনযাপন করতে হয়েছে, হয় কারাগারে নয়তো আত্মগোপনে। আর অগণিত নেতাকর্মী অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন দেশকে ভালোবেসে, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। তিনি তৃণমূলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারা যেমন অতীতের মতো প্রতিহিংসায় বিশ্বাস করে না, তেমনি তিনি এবং দলের প্রধান বেগম খালেদা জিয়াও জানেন যে দেশের মানুষও গত 17 বছর বাংলাদেশ নামের এক বৃহত্তর কারাগারে বন্দি জীবন যাপন করছেন। সুতরাং আজ হিংসা নয়, বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণের মাধ্যমে অতীতের সকল অন্যায়ের জবাব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি বলেন, বছরের পর বছর
ধরে আন্দোলন সংগ্রাম ত্যাগ বঞ্চনা সহ্য করে বিএনপি আজ জনগণের যে আস্থা আর ভালোবাসা অর্জন করেছে, দলের কিছু বিপদগামীদের হঠকারিতায় মানুষের সে আস্থা আর প্রত্যাশার জায়গা ক্ষতিগ্রস্ত হবে, সেটা কোনোভাবে সহ্য করা হবে না। সেটা তিনি যেই হন না কেন। তিনি সমবেতদের উদ্দেশ্যে বলেন, আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন, প্রতিরোধ করুন। দল তাদের শুধু বহিষ্কারের অঙ্গীকারী নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিচ্ছি। তিনি দলের তৃণমূলের ওপর তার অগাধ আস্থা পুনর্ব্যক্ত করে ১/১১ দৃষ্টান্ত দিয়ে বলেন, দলের সকল সংকটকালে তৃণমূলই ছিল বিএনপির শক্তি। এরা শত প্রলোভন আর নির্যাতন উপেক্ষা করে ইস্পাত কঠিন ঐক্য দিয়ে দলকে ধরে রেখেছে। আওয়ামী লীগের জায়গায় নব্য দখলদার গোষ্ঠী সেটেল হয়ে গেছে, বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত, চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত, এমন আরেকটা নব্য দখলদার গোষ্ঠী সেই জায়গায় সেটেল হয়ে গেছে। নূর বলেন, আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত, চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত, এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী সেই জায়গায় সেটেল হয়ে গেছে। সেটা পরিবহন খাত যদি দেখেন, আগে যেখানে শাহজাহান খান এনায়েতুল্লাহ ছিল, সেখানে কিন্তু আরেকটা সেটআপ বসে গেছে, শুধু পরিবহন খাতে না, বিভিন্ন জায়গায়। তিনি বলেন, সরকারের ৮২ জন সচিব রয়েছেন, সবাই ফ্যাসিবাদের দালাল হিসেবে না, কাজেই ঢালাওভাবে ট্যাগ দেবেন না। যাদের স্পেসিফিক অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো ব্যবসায়ী যদি আওয়ামী লীগের সহযোগিতা, অর্থ পাচার, দুর্নীতি করে থাকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাই বলে কারো অধিকার নেই কারখানায় আগুন দেওয়ার বা দখল করার। অন্যায়ভাবে ভুক্তভোগী হলে তাদের পাশে থাকবো। এক প্রশ্নের জবাবে ডাকসুর সর্বশেষ নির্বাচিত এই ভিপি বলেন, ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না। সম্পর্ক ভালো না হলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা চাই ভারত ও বাংলাদেশের একটা আন্তরিক ও সুসম্পর্ক থাকুক। কিন্তু আমরা দেখেছি ভারতের শাসক গোষ্ঠী সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, দাবিয়ে রাখতে চায়, বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে চায়। এই অবমূল্যায়ন করা, দাদাগিরি করা, এটা আমরা মানব না। তারা যদি দাদাগিরির কর্তৃত্ববাদী ছড়ি ঘোরানোর নীতি পরিবার করে বন্ধুত্বের সম্পর্ক গড়তে চায়, আমরা তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলব। গণ অধিকার পরিষদ নিবন্ধন পাওয়ার বিষয়ে তিনি বলেন, তথ্যের যে ঘাটতি ছিল সেটার পূর্ণতা সাপেক্ষে আজকে আমাদের নিবন্ধন দিয়েছে, এজন্য আমরা ইসিকে ধন্যবাদ জানাই। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, এখনো আছে। ২০২৪ সালের ভুয়া সংসদ নির্বাচনে সরকারের সহযোগী ছিল। গত ১৫ বছরে ফ্যাসিবাদ যেভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দখল করেছে, যেখানে প্রতিষ্ঠানের মধ্য থেকে কাজ করাটা অনেকের জন্য অসম্ভব ছিল, এটা সত্য। তার মধ্যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের স্বকীয়তা, স্বাতন্ত্র্য ছিল, তারা চাইলে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারত। গত বছর ইসিতে ৯২টি দল আবেদন করে। এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সমস্ত শর্ত পূরণ করায় ইসি তাদের নিবন্ধন দেওয়ার বিবেচনা রাখে। কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা দল দুটিকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন নিবন্ধন দেয়নি। নুরুল হক আরো বলেন, সে সময় নিবন্ধন না দিতে নানা অজুহাত দেখিয়েছিল। পরে ইসি তথ্যের যথার্থতা যাচাই ও তদন্ত করে, সেই তদন্ত কমিটি যথার্থতা পায়। গত বছর এই প্রতিবেদন তদন্ত কমিটি দেওয়ার পরও নিবন্ধন নেওয়া হয় নাই। এরপর পুনর্বিবেচনার জন্য সরকার পরিবর্তনের পর ফের আবেদন করি। আমরা কোর্টে না গিয়ে তাদের কাছেই আবেদন জানাই। তারা সব বিবেচনা করে নিবন্ধন দেয়, জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানায়। নূর বলেন, এই গণ অধিকার পরিষদই ২০১৮ সালে সরকার পতনের আন্দোলনের বীজ রোপণ করে দিয়েছিল। সে সময় আংশিক দাবি পূরণ হওয়ার রাষ্ট্র সংস্কারের জন্য গণ অধিকার পরিষদ নামের দল গঠন করি। মানুষের অধিকার আদায় সোচ্চার থাকি, তরুণরাই পারবে আগামীর বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে। নতুন এই দল গণ অধিকার পরিষদ হচ্ছে নতুন প্রজন্মের রাজনৈতিক দল। এই দল যেন শক্তিশালী না হতে পারে, সেজন্য নানা প্রোপাগান্ডা রয়েছে, এখনো হচ্ছে এবং হবে। কিন্তু আমরা বলতে চাই, শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবিলা করেই কিন্তু আজকে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। আমরা সবার সহযোগিতা চাই। এখানে কেবল বয়সের তরুণ নয়, প্রতিবাদী তারুণ্য নিয়ে এগিয়ে যেতে চাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।